হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো তোমরা কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আর দেখো আমার গাছে কত ফুল ফুটেছে, ফুল দিয়ে আজকে শুরু করলাম ব্লগটা। তো তারপরে ব্রাশ ট্রাশ করে চলে এসেছি এই যে চা বসানোর জন্য। তো 2 কাপ জল নিয়ে নিচ্ছি, 2 কাপ না, সরি ভুল হলো, 3 কাপ জল নিলাম। কারণ আমার বড় মেয়েও বলছে আজকে চা খাবে, তার জন্য সকালবেলা পড়তে আজকে পড়া নেই, তার জন্য পড়তে যায়নি, সেই জন্য বাড়িতে আছে বলে চা খাবে বললো। তো চাটা করে নিচ্ছি। চাটা এই যে দেখো আমার হাজব্যান্ডকে আমার মেয়ে চা দিয়ে দিল, আর আমার মেয়েকে বাটিতেই দিয়ে দিয়েছি, কারণ কালকে সন্ধ্যেবেলা চা খেয়েছিলাম, সেই চায়ের বাসন মাজা হয়নি আর কাপ এঁঠো হয়ে পড়ে আছে, তার জন্য বাটিতে চা দিলাম, আমার হাজব্যান্ডকে কাপে দিলাম। তারপরে আমার এই যে ছোটো মেয়েকে দেখো দুধ বিস্কুট খাইয়ে দিচ্ছি, ও স্কুলে যাবে, আর এই যে স্কুলে যাচ্ছে ওর বাবার সাথে। তো স্কুলে গেছে ঠিক আছে, কিন্তু কী বলো তো বন্ধুরা, আজকে স্কুল ছুটি, কারণ আজকে ঈদের আগের দিন, আর ঈদের পরের দিন আর ঈদের দিন 3 দিন ছুটি থাকে। তো চলে এসছে বাড়িতে আবার স্কুল ছুটি বলে। তো তারপরে আমি চালটা মেপে নিচ্ছি, চালটা মেপে এই যে ভাত বসিয়ে দেবো, কারণ ভাতটা বসালে ভাতটা বসিয়ে দিয়ে তারপরে এদিকের আনাজ টানাজ কাটাকুটি করব। আর এই যে কলের মধ্যে চালটা ধুয়ে নিচ্ছে এখন। চালটা আজকে একটু ভালো চালেরই ভাত করলাম, আর চালটা ধুয়ে এখন দিয়ে দিচ্ছি হাঁড়ির মধ্যে, জল গরম হয়ে গেছে আমার, দিয়ে তারপরে রান্নার দিকে যাব। তারপরে আমার হাজব্যান্ড মুড়ি চাইছে, খিদে পেয়েছে বললো, তো মুড়ি দিয়ে দিচ্ছি। আর যেহেতু সুগার পেশেন্ট, বেশিক্ষণ খালি পেটে না থাকাটাই ঠিক, তো মুড়ি আর ঝুড়ি ভাজা দিয়ে দিচ্ছি হাজব্যান্ডকে। আর আজকে জানি না কী কারণে কেন মুখটা ফুলিয়ে রয়েছে আকাশটা, কারণ মেঘলা মেঘলা ওয়েদার, তেমন রোদ্দুর ওঠেনি, গুম হয়ে আছে যেন, কী কারণে যেন মনে হচ্ছে রাগ করে বসে আছে। আর এই যে দেখো ফ্রিজের আনাজ রাখার জায়গাটা আমি বের করে ভালো করে পরিষ্কার করে নিলাম একটু হাত দিয়ে। তারপরে এই দেখো শাকটা এনেছে, শাকটা আজকে আর করব না, কালকে করব। কালকে যেহেতু শনিবার নিরামিষ, তার জন্য কালকে শাক ভাজা করব। আর ঢ্যাঁড়স এনেছে, টমেটো, আর এনেছে পটল, এই যে পটল আজকে করব হচ্ছে পটল আর চিংড়ি মাছ এনেছে, তো পটল চিংড়ি করব আজকে। ডাল আজকে আর করব না, কারণ রোজ একঘেয়ে ডাল খেয়ে খেয়ে আর ভালো লাগে না, আর ছোটো মেয়েটাও ডাল খেতে চায় না। আর একটু মানে কম ঝাল দিয়ে তরকারি করলেও তরকারি দিয়েই ভাত খেয়ে নেয়। আর পেঁয়াজও এনেছিল, পেঁয়াজটাও শেষ হয়ে গেছে বলে তারপরে এগুলো এখন ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। তারপরেই চলে এসেছে এই যে দেখো বন্ধুরা ঘর মোছার জন্য। তো ঘর মুছে নিচ্ছি, আমার তো সকালে চানটা হয়ে গেছে, তোমরা সবাই জানো আমার ভিডিও যারা যারা দেখো, যে আমি চানটা করেই ঘরটা মুছি। কারণ চান করে ঘরটা মুছলে কী হয় বলো তো বন্ধুরা, সব কিছু চালের ডাম ফাম সরিয়ে ভালো করে মোছা যায়। আর যেহেতু আমার একটা ঘরের মধ্যে সব কিছু থাকে, তো বাসি গায়ে ওগুলো তো ছোঁয়া যায় না, সেই জন্য কাপড়টা মানে চান করে এলে সবটা সরিয়ে সরিয়ে মোছা যায়। তো সেইটাই এখন মুছে নিচ্ছি। আর পুজো তো আমার বড় মেয়েই মানে করে আর কি, বাড়িতে থাকলে। তো আজকে স্কুল যেহেতু ছুটি, তার জন্য ওই পুজোটা করে নেবে, সেই জন্য আমি ঘরটা মুছে নিচ্ছি। তো ঘরটা মুছে নিয়ে তারপরে রান্নার দিকে যাব এদিকে। আর আমার বড় মেয়ে আজকে বিছানাটা গুছিয়ে নিয়েছে, আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। তো ভাত তো বসিয়ে দিয়েছি, আর দেখছি ভাতটা মোটামুটি এখন একটু হবে। তারপরে এদিকে পটল আলু কেটে নিচ্ছি, কেটে নিয়ে যাব হচ্ছে মাছ ভাজতে, ঠিক আছে। আর কী বলো তো বন্ধুরা, সংসারে টাকা দেওয়াটাই মেন ব্যাপার নয়, সংসারে সময় দেওয়াটাও মেন ব্যাপার। কারণ সময়েরও অনেক দাম থাকে। এই যে বাচ্চাদের কিছু একটা শরীর খারাপ হোক, স্কুলে কোনো দরকার থাক, সেগুলোর জন্য কোনো একটা মানুষের দরকার পড়ে, কিন্তু আমাকেই সবটা সামলাতে হয়। কারণ মেয়েদের শরীর খারাপ হলেও ডাক্তারখানায় আমাকে নিয়ে যেতে হয়, সবটাই করতে হয়, স্কুল, বাজার, দোকান, রেশন সবটাই আমাকে করতে হয়। আর হাজব্যান্ড তো পয়সাটা দিয়েই খালাস, হাতে টাকাটা দিয়ে দেয় মাসে, তারপরে ও খালাস হয়ে যায়। তারপরে এইদিকে তোমার লোন আছে, মানে বন্ধন আছে, তারপরে গোষ্ঠী আছে, ওইগুলোতেও টাকা দিতে হয়, সবটাই আমাকে সামলাতে হয়। আর একা পেরে উঠি না, অনেক সময় হাঁপিয়ে পড়ি, যেন মানে একটু রেস্টের প্রয়োজন। আর বাপের বাড়িতে গেলে মা বলে চ এখানে যাই ওখানে যাই, কিন্তু আমার ভালো লাগে না, আমার মনে একটু ঘরে রেস্ট নিলে ভালো লাগে। তো তারপরে দেখো বন্ধুরা চলে এসেছে এই যে মাছ বাছার জন্য। তো চিংড়ি মাছ নিয়েছি, চিংড়ি মাছ আমার হাজব্যান্ড নিয়ে এসেছে মানে পাড়ার দোকান বাজার থেকে। আর এই যে দেখো বড় বড় চিংড়ি, এটা 500 টাকা কিলো নিয়েছে। তো 200 চিংড়ি মাছ এনেছে 50 টাকা করে। আর ওই যে ঝুড়ির মধ্যে মাছটা দেখছো, ওইটা হচ্ছে
কী বলে ভেটকি মাছের ছাঁট। ছাঁট মানে ভেটকি মাছ কাজের বাড়িতে মানে অনুষ্ঠান বাড়িতে অনেক সময় কাটে, তো বেঁকে বুকে যায়, মানে সেইগুলো মানে সেইগুলো আর কি। তো ওরা নেয় না, ওরা তো ভালো ভালো পিস দরকার হয় কাজের বাড়িতে অনুষ্ঠান বাড়িতে, লোককে তো আর এগুলো দেওয়া যায় না। তার জন্য তো সেইগুলোই এখন বিক্রি করতে এসছে। আর আমার মেয়েকে বললাম সেফটি পিনটা নাইটিতে আছে খুলে দিতে, তো আমি সেফটি পিনটা খুলে দিল নাইটি থেকে। আর যেটা বলছিলাম আর কি মাছটা, তো এই মাছগুলো কিলো নিয়েছে হচ্ছে 200 টাকা কিলো, তো 250 মতো নিয়েছি, কারণ আমরা কোনো দিনও নিইনি, খাইনি, তো কেমন হবে না হবে, এক গাদা নিয়ে লাস্টে নষ্ট হবে, সেই জন্য অল্প করে 250ই নিয়েছি। তো বেছে ধুয়ে চলে এসেছি, দেখো এখন নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আর ওইদিকে আমার ভাত তো হয়েই গেছে। তো এই যে মাছে নুন হলুদ মাখিয়ে নিয়ে এখন ভাজবো। আর আমার হাজব্যান্ড একটু পেঁয়াজ টিয়াজগুলো কেটে দিচ্ছে, জোগাড় করে দিচ্ছে। আজকে তো আমার কপাল ফিরে গেল বললেই চলে, কারণ হাজব্যান্ড আমার রান্নায় সাহায্য করছে তার জন্য। তো প্রথমে চিংড়ি মাছগুলো একটু ভেজে নিচ্ছি, যেহেতু পটল চিংড়ি করব। আর কাটা ধোয়া হয়ে গেছে পটল আলু, আর চিংড়ি মাছটা ভাজা মোটামুটি হয়েই গেছে। একটু কড়া করেই ভাজছি, কারণ জানি পটল চিংড়ি করলে খুব একটা কড়া করে ভাজে না, কিন্তু আমার ছোটো মেয়ে যেহেতু ভাজা চিংড়ি মাছ একটু পছন্দ করে, আর ওর জন্য একটু রেখেও দিতে হবে, কারণ ও তরকারি চিংড়ি মাছ অতটা খায় না, ঝাল লাগে বলে, তার জন্য। তো একটু কড়া করেই ভেজে নিলাম, ভেজে নিয়ে তারপরে যে ভেটকি মাছের ছাঁটটা আর কি, ভেটকি মাছের ছাঁটটাও ভেজে নিচ্ছি। আর এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল জানো তো বন্ধুরা। আমি ভেবেছিলাম হয়তো এটা একটু নরম হয়ে গেছে, কেমন হবে না হবে, কিন্তু খেতে দুর্দান্ত ছিল। তো হাজব্যান্ড বলছে আবার এলে তুমি নেবে ঝুমা, খুব ভালো হয়েছে মানে খেতে আর কি। তো আমি বললাম হ্যাঁ আসলে নেবো। তো তারপরে দেখো বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গেছে, আর এদিকে তেলের মধ্যে ওই মাছের তেলের মধ্যেই আমি পটল আলুটা ভেজে নিচ্ছি। আর সাইডে একটু পেঁয়াজটা দিয়ে দিলাম, কারণ পেঁয়াজটা আগে ভেজে নিলে কী হয় বলো তো বন্ধুরা, পটল আলুটা ভাজতে ভাজতে পেঁয়াজটা পুড়ে যায়, তার জন্য পটল আলুটা একটু আধ ভাজা করে নিয়ে তারপর পেঁয়াজটা দিয়ে দিলাম, ভেজে নিলাম, তাহলে ভালো হয় আর কি। তারপরে টমেটো দিয়ে দিচ্ছি, টমেটো দিয়ে তারপর মশলা টশলা যা আছে যা যাবতীয় দিয়ে দিচ্ছি। আর আজকে আদা রসুন ছাড়াই করছি, আদা রসুন দিইনি তরকারিতে, শুধু জিরের গুঁড়ো দিয়ে করছি। তো এই আর কি। আর সংসারের কাজ তো একটার পর একটা লেগেই থাকে, কারণ দিন শেষ হয়ে যায় কিন্তু কাজের কোনো শেষ হয় না, ঠিক আছে। কাজ মানে আরও মানে 2 ঘন্টা যদি বেশি হতো, মানে দিনটা যদি আরও 2 ঘন্টা বেশি বড় হতো, তাও মানে হচ্ছে সময় হয়ে উঠতো না মানে কাজ করে, এতটাই মানে কাজ। আর যেহেতু 2টো বাচ্চা নিয়ে সংসার, রান্না বান্না, ঘরের কাজ বাইরের কাজ, তারপর কাচাকুচি সবটাই আছে। তোমরা সবাই জানো বন্ধুরা, যারা এই সংসার জীবনে যাপন করছো, তো কত কাজ থাকে জানো। তো নিজের জন্য একটু সময় পাই না, যেটুকু সময় পাই সংসারেই লাগিয়ে দিই। তো এই আর কি। দেখো বন্ধুরা আমার পটল চিংড়িটা হয়ে গেছে, তারপরে আমি ওই যে মাছের ঝালটা করে নেবো, ওই ভেটকি মাছের ওই ভেটকি মাছটা আর কি। তো হাজব্যান্ড বেরিয়ে যাবে, তাড়াতাড়ি করতে বলছে, তো সেই জন্য একটু তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছি, যে তাড়াতাড়ি আর কি। এখন প্রায় সময় হয়ে গেছে 1টা, দুপুর 1টা বাজে। আর হালকা হালকা যেন রোদ্দুর উঠছে, মনে হচ্ছে আবার মেঘলা করছে, এরকম মনে হচ্ছে রাগ করে কারো ওপর মুখ ফুলিয়ে আছে আকাশটা। তো বৃষ্টি হওয়ার তো সম্ভাবনা আছে, শুনতে পাচ্ছি খবরে দেখাচ্ছে, বলছে বৃষ্টি হবে, তো কবে হবে জানি না বৃষ্টি। তো এরকমভাবে আর রোজের সন্ধেবেলায় তো প্রায় আকাশ ডাকছে, মেঘ মানে আকাশ ডাকছে, কারেন্ট যাচ্ছে, তো আজকে কি করবে জানি না। তো এই আর কি। তো কী বলো তো বন্ধুরা, আমরা মানে যারা হাউসওয়াইফ গৃহবধূ, তাদের সংসারটাই স্বর্গ, কী বলো তো, সংসার ছাড়া তারা যেন অন্ধ। আর এই যে ভাবছি যে সংসারের কাজ করতে করতে হাঁপিয়ে উঠছি, আর ভালো লাগে না, এবারে 2 দিন বাপের বাড়ি গিয়ে রেস্ট নেবো, কিন্তু সেটা ভালো লাগে না কেন বলো তো। বাপের বাড়িতে গিয়ে যে 2 দিন যে রেস্ট নিই, সেও যেন মানে সময় কাটতে চায় না, কিছু কাজ নেই কর্ম নেই। আর ওখানে গেলে তো মা কিছু করতেই দেয় না, মাই সবটা সামলে নেয়, সবটা করে। আর তারপরে এই যে আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে দিচ্ছি, তো বড় মেয়ে বললো একটু পরে খাবো। আর ঘরটা যেহেতু ছোট, এই গলিটার মধ্যে বসে, তো ওখানে জায়গা হয় না, আর এখানে 2জন বসে, আমার ছোটো মেয়ে আর আমার হাজব্যান্ড, তার জন্য এখানে আর বসার জায়গা থাকে না। আর সেই জন্য আমার বড় মেয়ে বললো বাবার খাওয়া হয়ে গেলে তারপরে নাকি ও খাবে। তারপরে দেখো বন্ধুরা এই যে বিকেলবেলা চলে এসেছি গ্যাস মোছার জন্য, কারণ ওবেলা রান্না হয়েছিল, মাছ টাছ রান্না হয়েছে, তেল টেল ছিটকে পড়েছে। আর যেহেতু আমার রান্নাঘর ফান্নাঘর নেই, তার জন্য দুবেলা আমাকে গ্যাসটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। তার সঙ্গে এই যে তেল ছিটকে পড়ে দেয়ালগুলো একটু সার্ফ দিয়ে মুছে নিই। তো
তো সার্ফ দিয়ে আমি গ্যাসটা মুছি, আর মাঝে মাঝে ভিম লিকুইড দিয়েও মুছি, ভালোই পরিষ্কার হয় বেশ। ভিম লিকুইড দিয়ে মাজলে মুছলে পরিষ্কার একদম চকচক করে। তো গ্যাসটা মুছে তারপরে চলে এসেছে এই দেখো বন্ধুরা সন্ধে দেওয়ার জন্য। তো মেয়ে তো পড়তে গেছে বড় মেয়ে, কারণ ও পড়তে না গেলে ও অনেক সময় সন্ধেটা দিয়ে দেয়। তো এই যে ঠাকুরের এঁঠো বাসনগুলো তুলে নিচ্ছি। তো মেয়ে খেতে দিয়েছিল ওবেলা, তো ঠাকুরের এসব বাসনগুলো তুলে, আর ফুল ফুটেছিল যে দেখলে তোমরা গাছে, আমি যে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, ওই ফুলগুলো ঠাকুরকে দিয়েছিল। তো ওই ফুলগুলো এখন তুলে নিচ্ছি। তুলে এই যে প্রদীপে তেল দিচ্ছি, প্রদীপ জ্বালিয়ে দেবো আর ধূপ জ্বালিয়ে দেবো। আর এখানে খুব মেয়েটা, ছোটো মেয়েটা খুব কাঁদছে, উঠে পড়েছে, কারণ উঠে দেখছে যে মা সন্ধে দিচ্ছে, যেহেতু পাশে নেই তার জন্য। আর আমার মেয়ের কি একটা অভ্যাস কী বলো তো বন্ধুরা, পায়ে নেয়া, ওর অভ্যেসটা যে কবে যাবে কি জানি না। তো আর কি তাড়াতাড়ি করে সন্ধেটা দিয়ে দিচ্ছি। এই যে শাঁখ বাজিয়ে নিচ্ছি। এই দেখো করেছি রুটি শুধু, আর এই যে আমার বড় মেয়ে পড়তে গেছিলো, বোনে কিনে নিয়ে এসছে, পয়সা দিয়েছিল ওর বাবা। আর ওবেলার তো পটল চিংড়ি আছে, ওই পটল চিংড়ি দিয়েই হয়ে যাবে। তো রাতের ডিনার এই পটল চিংড়ি আছে, মানে চিংড়ির পাত্তা নেই, ঠিক আছে, শুধু পটলের আলু আর একটু ঝোল পড়ে আছে, তো ওই দিয়ে খাওয়া হবে। আর বোঁদে নিয়ে এসছি, এইসবই ব্যাপার। এই যে মেয়েকে রুটি দিয়ে দিচ্ছি। এটা নিয়ে নে, এই রুটিটা নিয়ে নে, এখানে দিই না। চাচুচিস কেন? নিয়ে নে। ঠিক আছে, তো চলো। আর আমি কি খাই দেখাচ্ছি, চলো একবার। হ্যাঁ, আর এই দেখো বন্ধুরা, এই যে ভাত আছে, ভাতটা ঠিক আছে। কালকে শনিবার আর আজকের আমিষ ভাত। দেখো কুড়িয়ে কাড়িয়ে এই ভাতটা হয়েছে, এটাই এখন খাবো। রুটিও করেছি, ভাতটা খেয়ে যদি রুটি লাগে রুটি খাবো। তো চলো বন্ধুরা, আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। আবার দেখা হচ্ছে, চুপ কর, আর আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং পরিবারের সকলকে খুব ভালো রেখো, ঠিক আছে। আর এভাবে আমার ভিডিও দেখতে থাকো, এভাবে আমার পাশে থেকো। তো আজকের মতো গুড নাইট, টাটা।